চার শ্রেণীর মধ্যে আমাদের নাম লেখাবো ইনশাআল্লাহ। বলেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো, আও মুহিব্বা লাহু, কমপক্ষে আলেমকে ভালোবাসো। কটা? নবী বললেন চারটির মধ্যে তোমার নামটা রাখতে হবে। ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বর মতো 5 নম্বর হয়ো না। সকলে বলুন সন্তানদেরকে আলেম বানাবো, বলুন ইনশাআল্লাহ। নবী বললেন কুন আলিমা আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা। হয় তুমি আলেম হবে, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হবে। আলেমের ছাত্র যদি না হতে পারো কমপক্ষে আলেমের কথা শুনবে। আলেমের কথা শোনা সৌভাগ্য সময় যদি না হয় কমপক্ষে অন্তরে আলেমের ভালোবাসা রেখে দেবে, তাহলে তুমি নাজাত পাবে। কটা? চারটি। হয় আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো। আলেমের কথা যদি শোনার সৌভাগ্য না হয় অন্তর থেকে অন্তত আলেমের ভালোবাসা রেখে দাও। সুবহানাল্লাহ বলো। চার শ্রেণীর মধ্যে আমাদের নাম লেখাবো ইনশাআল্লাহ। বলেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো, আও মুহিব্বা লাহু, কমপক্ষে আলেমকে ভালোবাসো। কটা? নবী বললেন চারটির মধ্যে তোমার নামটা রাখতে হবে। ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বর মতো 5 নম্বর হয়ো না। 5 এর মধ্যে পড়ো না। চারটি না হতে পারলে তুমি ধ্বংস, তোমাকে আর বাঁচানো গেল। নিজে আলেম হতে পারলাম না, নিজে কোরআন পড়তে জানি না, আলেম না হতে পারলে আও মুতাআল্লিমা, আলেমের ছাত্র হব। মসজিদে মাগরিবের নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে মাথা নিচু করে বসে কোরআন শরীফটা মসজিদ থেকে পেড়ে নিয়ে 1 ঘন্টা সময় ইমাম সাহেবের কাছে দেব। জিজ্ঞাসা করব, মাওলানা কোরআনটা কি আমি আপনার মতো পড়তে পারবো না? ইমাম সাহেব কোরআন যখন শিখিয়ে দেবে, সহি করে নামাজটা শিখিয়ে দেবে, ইমাম সাহেব ওযুটা শিখিয়ে দেবে, ইমাম সাহেব গোসলটা শিখিয়ে দেবে, ইমাম সাহেব হালাল হারাম যখন চিনিয়ে দেবে, তাহলে আলেমের ছাত্র হিসাবে যদি কবরে যেতে পারি, তলাবুল ইলম হিসাবে আল্লাহ কবরটা আমার মুক্তির ব্যবস্থা করে দেবে। অনেকে বলবেন হুজুর বুড়ো হয়ে গেছি আর ছাত্র হওয়া যায়? দাড়ি পেকে গেছে এখন আর পড়বো? মনে মনে হয় না? চুল দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, এখন কি আর কোরআন শরীফ শেখা যায়? বান্দা প্রশ্ন করছে, আল্লাহ কোরআন শরীফ শিখতে পারবো কিনা? কোরআন আমি মুখস্থ করতে পারবো কিনা? কোরআন আমার দ্বারা হবে কিনা? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। সূরার নাম কমার 4 বার উত্তর দিয়েছে আল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলছে, বান্দা কোরআন পড়ার জন্য, কোরআন মুখস্থ করার জন্য, কোরআনটাকে গবেষণা করার জন্য, এটাকে মেমোরাইজ করার জন্য, এটাকে তোমাদের সিনার মধ্যে রাখার জন্য, এটাকে চিন্তা ভাবনা করার জন্য কোরআন শিক্ষা করা আমি আল্লাহ সহজ করে দিয়েছি, আমি আল্লাহ ইজি করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো এসো কোরআনের কাছ থেকে শিক্ষা নেবে, কে আছো কোরআন নিয়ে ভাববে, কে আছো কোরআন থেকে জ্ঞান অর্জন করবে। আমি আল্লাহ কোরআন শিক্ষা করেছি সহজ। আল্লাহ করে দিলেন সহজ, আমরা করে নিলাম কঠিন। 5 বছর 6 বছরের বাচ্চা হাফেজ হয়, এটা আপনারা শুনেননি ভাই? পৃথিবীর কোন ধর্মের মধ্যে কিন্তু হাফেজ নাই। আল্লাহু আকবার, আশ্চর্য কথা। কয়েক হাজারের বেশি ধর্ম পৃথিবীতে আছে, একটা দুটো না, কয়েক হাজার, কিন্তু কোন ধর্মের মধ্যে হাফেজ নাই। এই বাচ্চারা
যার পাশে যে বাচ্চাটা কথা বলবে বাড়ি পাঠিয়ে দেবে। আমি প্রথমেই বলেছি সবেরা সবিকের উম্মত। ছেলেদের কি দোষ দেবো? এখন তো হচ্ছে হসপিটালে আজান নাই, কি বলছেন বলেন? বাপ মার উদ্দেশ্য খারাপ। ছেলের জন্ম দেওয়ার আগে কিছু নিয়ম আছে না নাই জানেন না? বিসমিল্লাহ বলে বিবির কাছে গমন করতে হয়। বিবির কাছ থেকে নেমে এসে উঠে এসে ফরজ গোসল করে আল্লাহর কাছে দোয়া করতে হয়। নাপাক শরীরে ঘুমালে, নাপাক অবস্থায় বিছানে থাকলে, বিবির সঙ্গে মেলামেশা করে ফরজ গোসল না করলে, বিবির পেটে বাচ্চা গর্ভবতী প্রেগন্যান্সি হয়ে গেলে আল্লাহর কাছে যদি দোয়া না করি, সেই সন্তানটা কেন পৃথিবীতে আসবে? বাপের যদি কোনো নিয়ত না থাকে, উদ্দেশ্য যদি না থাকে, সে তো ভবঘুরে হবে। ভবঘুরে বুঝেন? বুঝেন না? আপনাদের এই বাজারটা কি সিরাকুল তো? হ্যাঁ, রাজারহাট। একটা লোক গেছে ওখানে পান কিনতে, আরেকজন গেছে মাছ কিনতে, আরেকজন গেছে 2 কেজি চিকেন মুরগি কিনতে, আরেকটা লোক এমনি এমনি ঘুরছে, কোনো কাজ নাই, একবার এখানে একবার ওখানে। এই মালটার নাম কি? যদি বলেন ভবঘুরে, ভব করে ঘুরছে। তো আমি যখন আমার সন্তানকে জন্ম দেব, উদ্দেশ্য থাকবে সন্তানটা একটা যোগ্য আলেম হবে, ইনশাআল্লাহ বলে। উদ্দেশ্য থাকবে আল্লাহ আমার সন্তানটা যেন একজন বড় বিজ্ঞানী হবে, আমার সন্তানটা একটা কোরআনের হাফেজ হবে, আমার সন্তানটা একজন দাঈ ইলাল্লাহ হবে, আমার সন্তানটা ইমাম হবে, আমার সন্তানটা মাস্টার হবে, আমার সন্তানটা একজন বড় যোগ্য নেতা হবে। আল্লাহ এই সন্তানটার দ্বারাই আমি আব্বা আমি মা যেন নাজাত পেয়ে যাই। না সুবহানাল্লাহ বলার দরকার নেই, কাল সকালবেলা একবার বলবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। উদ্দেশ্য ছাড়া কাজ করলে সফল হবে না। বলো যদি আপনি যে বলছেন এরকম কথা কোন জায়গায় লেখা আছে? হ্যাঁ আছে। আমি দলিল ছাড়া কথা বলবো কেন? আমি প্রথমেই বলেছি আমার কথা আপনারা শুনবেন না, যেটা কোরআনের পক্ষে হাদিসের পক্ষে বলবো সেটুকুই শুনবেন, বাদ বাকি শুনবেন না, শোনার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেল, চুল পেকে গেছে। সর্বপ্রথম চুল পেকেছিল ইব্রাহিম নবীর, সুবহানাল্লাহ বলে। দেখছে চুল পেকে গেছে কিন্তু সন্তান হচ্ছে না, চিন্তায় পড়বে না পড়বে না? উনি দোয়া করছে কি জানেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। 23 পারা 8 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 100 নম্বর আয়াত, সূরার নাম সূরা সাফফাত। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ তাআলা আমাকে নেককার পুত পবিত্র একটা সন্তান দান করুন। সুবহানাল্লাহ। কি সন্তান? নেককার। এটা ইব্রাহিম নবীর দোয়া। তো আল্লাহ সন্তান দিয়েছে না দেয় নাই? কি সন্তান দিয়েছে? সাধারণ সন্তান? নেককার। কেমন নেককার? ইসমাঈল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার জাকারিয়া নবী, এটা সূরা সাফফাত বললাম, ওটা সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠার 38 নম্বর আয়াত। কোরআন শোনার জন্য কিছু মস্তিষ্ক তৈরি করুন। জাকারিয়া নবী আলাইহিস সালাম তিনিও বৃদ্ধ হয়ে গেলেন, বউটা বাঁচা, বাঁচা মানে বোঝেন তো, বাচ্চা হয় না। বড় চিন্তা পেরেশানি পড়ে গেল যে বউটাও বাঁচা, বাচ্চা নাই, আর আমি নবী বুড়ো হয়ে গেলাম, কি হবে? উনি একদিন দোয়া করছেন। কি দোয়া? হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিআহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি সাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। জাকারিয়া নবী দোয়া করছে হুনালিকা দা
জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন আল্লাহ, আমি জাকারিয়া আমাকে একটা নেককার সন্তান দান করো, পুত্র পবিত্র সন্তান দান করো। জাকারিয়া নবী দোয়া করে সঙ্গে সঙ্গে তিনি নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে যখন দাঁড়িয়ে গেল, জিবরাইল সাথে সাথে নেমে এলো, এসে বলছে ইয়া জাকারিয়া। জিবরাইল এসে বলছে আন্নাল্লাহা আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিআহইয়া। আল্লাহ পাক বলছেন, হে জাকারিয়া, তুমি নেককার সন্তান চেয়েছো, তুমি নেক সন্তানের জন্য দোয়া করেছো, আমি আল্লাহ তোমার নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমার একটা সন্তান দেব, ওই সন্তানের নাম আমি আল্লাহ নিজেই ঠিক করে রেখেছি। ওই সন্তানের নাম হলো ইয়াহইয়া। কি নাম বললাম? ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কি পেয়েছেন বাবা? ইব্রাহিম নবী কোন নবী পেয়েছে? ইসমাইল পেয়েছে। আর জাকারিয়া নবী কি পেয়েছে? আর আমরা কি পেয়েছি? মাতা। কি পেয়েছি? মাতা। ওই পেটে তো আলেম এসেছে, ওই মায়ের পেটে তো হাফেজ হয়, নামাজি পরেজগার হয়, যে মহিলাটা বিয়ের আগে কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক জোড়ায় না। আজকের একটা সিঙ্গেল মেয়ে খুঁজে বার করুন তো বাজারে, যে একটা মেয়ে থাকলে বলুন 100-র মধ্যে হয়তো এক পিস পাওয়া যাবে। সিঙ্গেল পাবেন না। এশার নামাজ পড়ে বাপ শুয়ে বলছে আল্লাহ আমার একটা ভালো জামাই দাও, দোয়া করছে জোরে জোরে, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ যোগ্য একটা জামাই দাও, আমার রাতে ঘুম হয় না। মেয়ে যখন বড় হয়েছে, আল্লাহ, মেয়েটা বলছে আব্বা তোমার দোয়া করার আগে আমি মাল ঠিক করে রেখেছি। এই দেখো সবাই বুঝতে পারে, সবে টাওয়ার পেয়েছে। বাপ দোয়া করছে নামাজি ছেলে চাই, মেয়ে বলছে আব্বা এই তোমার জামাইয়ের সঙ্গে এখন কথা বলছি, ডাইরেক্ট কথা বলছি। তার মানে কি ফাঁকা আছে? কথা বলেন, ফাঁকা আছে? সিট ফাঁকা না। কলেজ হাই স্কুলে যত মেয়ে পড়ে, হাজারে একটা মেয়ে সিঙ্গেল পাবেন না, হয় একটা অথবা দুটো বয়ফ্রেন্ড পুষে রেখেছে। সমাজ যেটা বলছে বয়ফ্রেন্ড, ইসলাম সেটা বলছে জিনা। সমাজ যেটা বলছে 25শে ডিসেম্বর, ইসলাম সেটা বলছে জিনা। সমাজ যেটা বলছে 31st নাইট ডে, 1 জানুয়ারি, সমাজ যেটা বলছে, ইসলাম বলছে ওটা জিনা। একটা মেয়ে বার করুন যে মেয়ে বিয়ের আগে তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, পরপুরুষ দেখলেই মুখ নামিয়ে নেয়, কোন পুরুষের হাত ধরেনি, কোন পুরুষের সঙ্গে গল্প করেনি, কোন পুরুষের সঙ্গে চ্যাট করেনি, তার কোন পুরুষ বন্ধু নাই, পুরুষের কাছে যেতে সে পছন্দ করে না, সিনেমা হলের দিকে মুখ করে না, বাপ মা যা বলে তাই শোনে, হাজারের মধ্যে হয়তো এক পিস পাওয়া যাবে, পারহ্যাপস, সম্ভবত, কনফার্ম না। তাহলে কি করে আমাদের সমাজে আলেম আসবে? কি করে ভালো নামাজি সন্তান তৈরি হবে? হাঁড়িতে ঝাল লঙ্কা বেশি দিয়ে সেই হাঁড়িতে তরকারি নামিয়ে যদি গরম দুধ বা চা সেখানে ভালো করে গরম করে আনি, দুধ বা চা খেলে মুখে ঝাল লাগবে না? লাগবে? বলে আল্লাহ আমাদের মায়েদের যেন পবিত্র মা হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। বড় পীরের মায়ের মুখ পৃথিবীতে কেউ দেখেনি। ফুরফুরার দাদা হুজুরের মায়ের মুখ পৃথিবীর কোন পুরুষ দেখেনি। আজান গাজী রহমতুল্লাহের মায়ের মুখ পৃথিবীতে কেউ দেখেনি। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহের মায়ের মুখ পৃথিবীতে কেউ দেখেনি। মাওলানা জাকারিয়া রহমতুল্লাহের মায়ের মুখ কেউ দেখেনি। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহের মায়ের মুখ পৃথিবীর পরপুরুষ দেখেনি। মাওলানা কাসেম জানুবী রহমতুল্লাহের মায়ের মুখ পৃথিবীতে কেউ দেখেনি। খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের মুখ পৃথিবীতে কেউ দেখেনি। বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মুখ পৃথিবীতে কেউ দেখেনি। আর আমাদের মায়ের মুখ এমন কোন লোক নেই যে তার মুখ দেখে। কি করে দাবি করছেন যে সন্তান আলেম হবে, হাফেজ হবে?
বাপ মা তো মানা ছেড়ে দিয়েছে। ভাই আমার কথাটা কষ্ট পাবেন, চেষ্টা করুন যেন আমরা সন্তানদেরকে আলেম বানাতে পারি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ যেন আমাদের সন্তানদের মানুষ করে, বলুন আমিন। আপনি আপনার সন্তানকে কত কষ্ট করেন জানেন, কত ভালোবাসেন, নিজে না খেয়ে তাকে খাওয়াচ্ছেন। এই ছেলে যদি 30-35 বছর বয়সে বাপের সামনে যদি মদ খায়, মায়ের সামনে যদি বড় কথা বলে, বাড়িতে বিবি কেনে শুয়ে আছে, মা চিৎকার করছে, যদি না ডাকে শুনে, এটা সন্তান না শয়তান? কাকে দোষ দেবেন? সমাজের দোষ দিয়ে লাভ নাই। আমি তো আমার ছেলেকে কোরআন হাতে তুলে দিইনি ভাই, তাকে আমি তো ভুল পথে দিয়েছি। বাঁচতে চাইলে এখনো সময় আছে। কোন আলিমান আও মুতাআল্লিমান, নবী বলছেন হয় আলেম হও, তা না হলে আলেমের যদি বলো ছাত্র হও। ছাত্র হবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আলেমের ছাত্র যদি না হতে পারো, আও মুস্তামিয়া, কমপক্ষে আলেমের কথা শোনো। কার কথা? যদি বলেন আলেমকে সুর দিয়ে বক্তব্য করতে পারে যে এটা আলেম না, বাজারে বক্তব্য ভাইরাল যে এটা আসলে আলেম না, কানে হাত দিয়ে বাবারা, দাদারা, চাচিরা, নানারা এটা আলেম না। আলেম হলো সে মাদ্রাসায় হাদিস পড়াচ্ছে, যে তাফসীর পড়াতে পারে, যে যিনি কোরআন শিক্ষা দিচ্ছে, যে ঘর ছেড়ে বিবি ছেড়ে মসজিদে পড়ে আছে, সমাজে ইসলাম প্রচার করছে, যে আলেম হলো সে সমাজে যার কথা শুনে হেদায়েত পাচ্ছে, যে আলেম হলো সে যার কথার মধ্যে কোরআনের দলিল থাকে, যার কথার মধ্যে হাদিসের দলিল থাকে, যে কোরআন হাদিসের কথা বলতে গিয়ে জেল কেটে মরে, আলেম হলো সে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সমাজের কাছে তিনি লাঞ্ছিত হয়েছে। ইমাম আজম আবু হানিফা প্রকৃত আলেম ছিলেন, তাই তিনি দরবারে মৃত্যুবরণ করেনি, বিবির বিছানায় মৃত্যুবরণ করেনি, জেলখানায় বিষ খাইয়ে মারা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি আলেম ছিলেন, তাই দুটো হাত এক মাস বেঁধে রেখে মারা হয়েছে। ইমাম বুখারীকে দেশ ছাড়তে হয়েছে, সাহাবাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। তারা ছিল আলেম, তাই তাদের শাস্তি নেমে এসেছে। আমরা বক্তব্য করতে গিয়ে 2000 টাকা কম দিলে টাকাটা ছুঁড়ে ফেলে দিয়েছি, যাওয়ার সময় তাকবীর মারহাবা বলে চলে গেছি, আর সমাজের অন্ধ কথা বলে চলে গেছি, কোরআন হাদিস শোনালাম না। সুবহানাল্লাহ, কোথায় সুবহানাল্লাহ দিচ্ছে দেখো। এই বাবাজিরা, সুবহানাল্লাহ, সারা জীবন ঠকিয়েছি আপনাদের। তাই এখনো সময় আছে, আলেম চেনো, ইমামের কাছে বসো, সন্ধ্যার পরে বসবে ইনশাআল্লাহ। যারা পাড়ায় এসে হাত ধরে কোরআন শেখাচ্ছে, আপনি যদি কোরআন শিখে নেন, তাহলে সেই ব্যক্তি, কোরআন শিখনেওয়ালা ব্যক্তি শিখলে জাহান্নামে যাবে তো? কি বলছেন আপনারা? যাবে? আপনি এতদিন গোসলটা জানতেন না, ছাগলের গা ধোয়ানো আর আমার গোসলটা সমান। তেল মেখে পুকুরে ঝাঁপ দিয়ে উঠে চলে এসে গামাচা মুছে নিয়ে চলে গেছে, কিন্তু ছাগল গা ধোয়ানো হলো। আছেন কোন আল্লাহর বান্দা, দেখি পকেটে ক টাকা আছে আগে দেখি, কোন আল্লাহর বান্দা আছে যে মাদ্রাসায় পড়েনি, জেনারেল শিক্ষিত ছেলে, একজন এসে দাঁড়িয়ে এখানে বলুন ভাই, আমি অপমান করছি না, সত্যি বলছি, যদি ফরজ গোসলের নিয়মটা বলতে পারেন, এটা আমি খুশি করে বলছি, ইনশাআল্লাহ 100 টাকা দেব। কি আছে দেখুন, মাদ্রাসায় পড়েনি এরকম কোন ব্যক্তি আছে বলতে পারবে যে আমি হ্যাঁ মাদ্রাসায় পড়িনি, আমি শিখেছি ওলামাদের কাছ থেকে হোক, তাবলীগ থেকে হোক, বই পড়ে হোক, ফরজ গোসলের নিয়মটা আপনি পরিপূর্ণ বলবেন, 100 টাকা দিয়ে যাব। আমার বক্তব্য শেষ করতে টাকাটা রইল। আছেন কেউ ইনশাআল্লাহ? এতগুলো তো কেউ নেই। এই কি আছে, উঠে এসো না ভাই, চলো 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 উঠে এসো, এটা খুশিতে দিচ্ছি, এটা আপনাকে অপমান করছে, উঠে এসো। টাকাটা নেওয়ার জন্য নিচ্ছে, তাকে কি বলবো, এটা পুরস্কার দিচ্ছি। পুরস্কার বা হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া কথা বলা সুন্নাত, হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া। এ ভাই, এই চায়ের স্টলটা একটু সরাও সরাও, তো মোদির মতো চাটা এবার বন্ধ করো, সারা চা খাবে নাকি বোকা। এই বাবাজিরা, ফরজ গোসলটা তাহলে বলতে পারছেন, আমি বলে দেবো, এই বলে দেবো,
ফরজ গোসল কখন হয় শুনে রাখেন। এক নম্বর হলো কোন মেয়ে ছেলের যখন মেন শুরু হয়, এই মেন সম্পর্কে প্রশ্ন নবীকে করা হলো, ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আদা ফাতাজিলুন নিসাই ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুর। সুবহানাল্লাহ, কি নেই কোরআনে। দ্বিতীয় পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইনে 220 নম্বর আয়াতে সূরার নাম সূরা বাকারা। নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, মেয়েদের শরীর থেকে যে মাঝে মাঝে নাপাক রক্ত আসে, কখনো 3 দিন, কখনো 4 দিন, কখনো 5 দিন, কখনো 6 দিন, কখনো 7 দিন, এই নাপাক অবস্থায় মেয়ে ছেলেটা কি কি কাজ করতে পারবে, কোন কোন কাজ করতে পারবে না, এই বিষয় কি বলছেন বলুন। নবী চুপচাপ আছেন, কোন কথা বলেন না। নবী একটাও বাজে কথা বলতেন না, নবীর মুখে যা এসেছে বলতেন না, আল্লাহ বলে দিলেই তবে নবী বলতেন। আর আমাদের কিছু জানি না জানি, হ্যাঁ শুনো 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 নবল, আমরা যে চালাচ্ছি 10 বছর মাদ্রাসায় পড়ে ফতোয়া দিতে গিয়ে কলম কাঁপছে, চায়ের দোকানে বিড়ি দেবে জানিস বলে কি বলে, সুন্নাত সুন্নাত বেদাত বেদাত সব বলে দিচ্ছে বসে বসে। এটা করবেন না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম। এখানে অনেক যোগ্য আলেম বসে আছে, আল্লাহ পাক বলছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে কথা বলো না। ভাই সত্যটা আপনাকে বুঝতে হবে। যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অন্তত হাই স্কুলে পড়েছেন, মিনিমাম হাই স্কুলে পড়েছেন, কে কে একটু হাত তুলুন তো ভাই। হাই স্কুলে পড়েছেন? আর কেউ হাই স্কুলে পড়েনি? মাশাআল্লাহ, হাত রাখেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাই স্কুলে আপনারা যখন পড়েছেন, খুব বক্তব্য বোঝার চেষ্টা করবেন, চিল্লে পিল্লে লাভ নাই। 3 ঘন্টা পরীক্ষা দিতে হবে, 2.5 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য ফাইনাল পরীক্ষা। ধরুন আপনি ইতিহাসে পরীক্ষা দেবেন, তো পরীক্ষা ইতিহাস সাবজেক্টে পরীক্ষা দেবেন, একটা সাবজেক্টে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য মিনিমাম কত ঘন্টা পড়াশোনা করা দরকার বলেন? দেখেন উনি বলছেন 1 বছর। একটা ইতিহাস বই 1 বছর প্রিপারেশন নি, প্রস্তুতি নি, তবে পরীক্ষার আগে রাত জেগে চোখ বুলিয়ে রিহার্সাল দিয়ে কোশ্চেন অ্যানসার বারবার রিপিট করে সাজেশন নিয়ে গিয়ে তবে 3 ঘন্টা পরীক্ষা দিই। ভাই 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য যদি 1 বছর পড়াশোনা করা লাগে, 2 ঘন্টা বক্তব্যের জন্য কতক্ষণ পড়াশোনা করা দরকার বলেন? কমপক্ষে 5 ঘন্টা তো পড়া দরকার, 3 ঘন্টা তো পড়াশোনা দরকার, 1 ঘন্টা তো পড়াশোনা দরকার। গাড়িতে শুয়ে শুয়ে বক্তা চলে এসে আন্দাজে মাল মেরে দিয়েছে, নাই কোরআন নাই হাদিস, বাপের ঘটনা, সাপের ঘটনা, বেয়ের ঘটনা, শ্রোতা শুনছে চোখ চোখে পানি ফেলছে, বেয়ের ঘটনা, আল্লাহ আমার দাদার ঘটনা, দাদির ঘটনা। কেন সমাজ আজকে ধ্বংসের পথে যাচ্ছে? খালি কমিটি কানে কানে বলছে হুজুর কি হচ্ছে বলে, কেন বলে এত জলসা দিচ্ছি পাড়ায় করে। ডাক্তার ওষুধ দেওয়ার পরে রোগী যদি না সুস্থ হয়, বুঝতে হবে মাল সঠিকভাবে ওষুধ পড়েনি। ওষুধ খেয়ে যদি না কাজ হয়, বুঝতে হবে ওষুধটা অরিজিনাল ওষুধ ছিল না। আগে বক্তারা বক্তব্য করতে রকম লাইটিং ছিল না, প্যান্ডেল ছিল না, ডেকোরেটর ছিল না, মাইকিং ছিল না, ভিডিও ক্যামেরা ছিল না। একটা জলসা শুনে সব লোক নামাজি হতো। আর এখন যে বক্তব্য করছে সেও বেনামাজি, আর যেগুলো বসে বসে শুনছে ফজরের সময় তাদের লুঙ্গি যে কোন পুকুরে পড়ে থাকবে আল্লাহ জানে। কেন এটা হচ্ছে? কেন হয় এর আনসারটা কে দেবে? তার 1 নম্বর কারণ হচ্ছে, আগে বক্তারা যখন বক্তব্য করতেন আল্লাহর কালাম এবং নবীর হাদিস ছাড়া আউল ফাউল বাউলের মতো ভুল বকতেন। জোরে বলেন না। তো আমরা পড়ি না, তো কি বক্তব্য করব? আমরা যদি না পড়ি, ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করেন যারা মাদ্রাসায় হাদিস পড়ায়, যারা মাদ্রাসায় তাফসীর পড়ায়,
কালকের সকালে ছাত্রদের গিয়ে ক্লাস করবে, এক পৃষ্ঠা হাদিস পড়াবে, এক পৃষ্ঠা তাফসীর পড়াবে, এক পৃষ্ঠা আরবি পড়াবে। তার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা মাদ্রাসার মুদারিস যোগ্য আলেম দেওবন্দ থেকে ফারেক, সাহারানপুর থেকে ফারেক, নাদওয়াতুল উলুম থেকে ফারেক, মদিনা ইউনিভার্সিটি থেকে ফারেক, মিশরের জামিয়া আল আজহার থেকে ফারেক, এই রকম শিক্ষককে রাতে বেলা 2 থেকে 3 ঘন্টা কিতাব মুতালা করতে হয় সকালে ছাত্রদের পড়াশোনা করানোর জন্য। হযরত ঠিক বলছি না ভুল বলছি? তাহলে রাতে বেলা একটা আলেম, যোগ্য আলেম ছাত্রদের পড়ানোর জন্য 2 ঘন্টা পড়ে, তুই ভাই বক্তব্য করতে এসেছিস, কি পড়ে এসেছিস বল? আমি সব জায়গায় গিয়ে বলি জলসায় সামনে একটা কোরআন দেখে দেবে। আমি তো 2-4টে ভুল কথা বলে যেতে পারি, পারি না বলতে পারি না? এখানে যদি আলেম না থাকতো আমার ভুলটা কে ধরবে? আপনাদের তো যা বলবো সুবহানাল্লাহ, যা বলবো সুবহানাল্লাহ। দেখবেন একটা ভালো কেরামতি বলছি, মুখস্থ রাখবেন, কাজে লাগবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে জন্মগ্রহণ করেছে, বড় পীরের মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসায় যাওয়ার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় গিয়ে ওস্তাদকে সালাম দিয়েছে। ওস্তাদ বলছে, আব্দুল কাদের তুমি কোরআন শরীফ পড়তে শুরু করো। কোরআন পড়ানোর আগে পড়তে হয় কায়দা, আলিফ পড়ো, বা পড়ো, তা পড়ো, সা পড়ো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চুপচাপ বসে আছে। ওস্তাদ বলছে, বাবা পড়ো। তুমি কি কোরআন শিখতে এসেছো, পড়বে না? বড় পীর চুপচাপ বসে আছে। ওস্তাদ বলছে, আব্দুল কাদের তুমি কোরআন পড়তে এসে কেন পড়ছো না? আব্দুল কাদের জিলানী চুপ করে আছে। এবার আলিফ বা তা সা পড়ে না। 5 মিনিট পরে আব্দুল কাদের জিলানী বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক পারা মুখস্থ পড়লো, দ্বিতীয় পারা মুখস্থ পড়লো, 3 পারা, 5 পারা, 7 পারা, 10 পারা, 18 পারা মুখস্থ পড়ে দিল। ওস্তাদ তো সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল, গিয়ে বলল, আব্দুল কাদের কিভাবে তুমি পড়লে? তখন বড় পীর বলল, ওস্তাদ গো, আমি ছিলাম মায়ের পেটে, আমার মা 18 পারা কোরআনের হাফেজ ছিল। আমি আমার মায়ের পেটের মধ্যে শুয়ে শুয়ে কোরআন শুনেছি। আমি জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে এসেছি। এই যে ঘটনাটা বললাম 100% জালি কথা। সারা জীবন ঠকিয়েছে 20,000 টাকার বক্তা, কেউ ভুলটা ধরিয়ে দেয় না। বলে হুজুর এটা ভুল কথা, আপনি ঠিক বলছেন। কোরআন শরীফ খুলে দেখাচ্ছি আপনাদের। পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 14, লাইন নাম্বার 12, সূরার নাম সূরা নাহাল। কি নাম বললাম? সূরা নাহাল। আল্লাহ পাক শোনাচ্ছে 14 পারা 12 পৃষ্ঠা 12 নম্বর লাইনে আল্লাহ পাক কি বলছেন শুনেন। এই দলিলটা দেওয়ার পরে যদি কারোর মধ্যে সন্দেহ হয় তাহলে বুঝতে হবে আপনার ঈমান আছে কিনা সন্দেহ আছে। 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন আয়াত নম্বর 78 78 আল্লাহ পাক কি বলছে। আর কোরআন জানা থাকলে মসজিদে খুলে দেখুন, বাংলা কোরআন থাকলে বাংলা কমপক্ষে দেখুন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা। বক্তব্য করতে সুবিধা হচ্ছে কারণ অনেক আলেম বসে আছে, সাধারণ লোক তো ঝামেলা পাবে, এই কি বলছে আমাদের বিরোধীদের বিরুদ্ধে বলে যাচ্ছে। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। এটা কি? এই যে কত বলে এটা দেখতে পাচ্ছেন না?
আল্লাহ পাক মোবাইল দেখা আছে আল্লাহু আখরাজাকুম আল্লাহ পাক বলছে বান্দা আমি যখন তোমার মায়ের পেটের মধ্য থেকে বার করে এনেছি তোমাদের আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম আমি তোমাদের সবাইকে নবীকে সাহাবাকে ওলিকে পীরকে বক্তাকে খাজাকে দাদা পীরকে ওয়াইসিকে ফতে আলী ওয়াইসিকে তারপরে নানুত কাসেম নানুতবিকে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইকে আপনার আব্দুল কাদের জিলানীকে সবাইকে যখন মায়ের পেট থেকে বার করে এনেছি ওই মুহূর্তে লা তালামুনা শাইয়া তখন তোমরা কিছুই জানতে না। আল্লাহর কথাটা ঠিক না 10,000 টাকার কানে হাত দিয়ে আমার কথাটা ঠিক বলো? আল্লাহ বলছেন মায়ের পেট থেকে বার হওয়ার সময় পৃথিবীর কোন ব্যক্তি কিছুই জানতেন না। ভাই আল্লাহর নবী মায়ের পেট থেকে নবী হয়েছেন না 40 বছর 11 দিন বয়সে আল্লাহ তাকে নবুয়তের দরজা দিয়ে নবী বানিয়েছেন? নবীর পেট থেকে তো অন্তত একটা হাফেজ বার হওয়ার দরকার ছিল, হয় ফাতেমা নয় কুলসুম নয় রুকাইয়া নয় জয়নব, একটা না একটা তো মায়ের পেট থেকে হাফেজ হবে। হয়নি। আবু বকর সিদ্দিকের সন্তান হাফেজ হয়নি মায়ের পেট থেকে, ওমরের সন্তান মায়ের পেট থেকে হয়নি, হযরত আলীর ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মায়ের পেট থেকে হাফেজ হয়নি, ফাতেমা মায়ের পেট থেকে হয়নি। কেন? কোরআন বলে দিয়েছে যেদিন তুমি পৃথিবীতে এসেছো সেদিন তুমি কিছুই জানতে না। সুতরাং সারা জীবন 10,000 টাকা নিয়ে গেছে, না পড়াশোনা করে আপনার ঘাড়ে বাঁশ রেখে চলে গেছে, আপনি ধরতে পারেননি। অনেকে বলবেন হুজুর তাহলে আপনি কি বড় পীরকে মানেন না? আসল ঘটনাটা এইবার বলছি শোনেন। বড় পীর আব্দুল কাদের জিলানী 18 পারার হাফেজ ছিলেন, এটা 100-এর মধ্যে 100 সত্য ঘটনা। বলুন সুবহানাল্লাহ। বলে তাহলে এক্ষুনি বললেন মিথ্যা, এক্ষুনি বললেন সত্য, আপনি কি পাগলা নাকি? এবার আসল কথাটা কি, বড় পীরের মা সত্যি তিনি হাফেজ ছিলেন, এটাও জোরে বলেন এটাও সত্য। গুলিয়ে দিয়েছে বক্তা, যেহেতু তিনি আলেম নন, তিনি মাদ্রাসায় পড়েননি, তিনি কোরআন মুতালা করেনি, হাদিস তাফসীর জানেন না, উসুল ফিকহ জানেন না, পড়াশোনা তিনি করেন না, শুনে শুনে চালিয়ে দেন। আসল যে নোকতাটা লুকিয়েছিল সেটা কি? আল্লাহ বলছেন কিছুই জানতে না, মায়ের পেট থেকে এসেছে কিছুই তোমরা জানতে না। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা তিনি ছিলেন প্রকৃত কোরআনের হাফেজা। তিনি সন্তানকে পেটে নিয়ে নয়, দুনিয়াতে এসে কোলে নিয়ে রান্নার সময়, খাওয়ানোর সময়, ঘুম পাড়ানোর সময় কোরআন বলতেন, সন্তান শুনতেন। আর বাচ্চাদের মেমোরি অনেকটা অ্যাক্টিভ থাকে, ওই মায়ের পেটে নয় মায়ের কোলে শুনে 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 তিনি কোরআন মুখস্থ করেছিলেন।